তোমার দাদা ফেসে গেছে মানে? সে তো নিজে কোর্টে এসে জজ সাহেবের সামনে নিজের সমস্ত দোষ স্বীকার করেছে। আমাদের কাকাইকে কখন কিভাবে খুন করেছে সেটাও বলেছে। এরপর ওকে বাঁচানোর প্রশ্ন উঠছে কোথা থেকে? ওসব কোনোটাই সত্যি নয়। আমার দাদা মিথ্যে বলেছে, লোভে পড়ে মিথ্যে বলেছে। কিসের লোভ? আমাদের মতো গরিব ঘরের মানুষদের আর কিসের লোভ থাকবে দাদা টাকা ছাড়া? আমাদের বড্ড অভাব, আর অভাবেই তো স্বভাব নষ্ট হয়। চুপ করো, তোমার আর একটা কথা শুনতে আমার ভালো লাগছে না। এই মুহূর্তে তুমি আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। না না ফিরকি, আমাকে তাড়িয়ে দিও না। আমার কথাটা একবার বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে কি করে বিশ্বাস করবো মিতালি? যেখানে তুমি আমাদেরকে একরকম কথা বলে পুলিশের কাছে গিয়ে সম্পূর্ণ অন্যরকম বয়ান দিয়ে এসেছিলে। ইনফ্যাক্ট তোমার জন্য আমি ফলস পজিশনে পড়ে গেছিলাম। পুলিশ তো আমাকে মিথ্যেবাদী বলে ভেবেছিল। আমি জানি আমি যেটা করেছি, তারপর তোমাদের কাছে ক্ষমা চাওয়ার মুখও হয়তো আমার নেই, কিন্তু বিশ্বাস করো আমি যাই করেছি পুরোটাই বাধ্য হয়ে করেছি। কে বাধ্য করেছিল তোমায়? লোভ, একটু ভালোভাবে বাঁচার লোভ, পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানোর লোভ, আর এটারই সুযোগ নিয়েছে ওরা। আমার দাদাও এই কারণেই খুনের দায় নিজের কাঁধে তুলে জেল খাটতে রাজি হয়েছে। অনেক টাকার লোভ দেখিয়েছিল ওরা। যে নিজের স্ত্রী নিজের সন্তানকে সুবিচার দিতে পারে না, সে নিজের দেশের ভালো কি করে করবে? আগে তুমি আমার দিদিকে এনে দাও, তারপর আমার সিদ্ধান্ত তোমাকে আমি জানাবো। তুমি বহুবার আমার ব্যবহারের জন্য কৈফিয়ত চেয়েছিলে, আজ আমি তোমার কাছে কৈফিয়ত চাইছি। জন্মের পরেই তো মা তাকে একটা অচেনা অজানা মহিলার হাতে তুলে দিয়ে বলেছিল তার ব্যবস্থা করতে। দিদি বলো। মায়ুস হো না? আপনার বাচ্চার জন্য আপনার মন খারাপ লাগছে? তোমার আর আমার অবস্থা একই রকম গৌরী। তুমিও তোমার বাচ্চাকে হারিয়ে ফেলেছ, আর আমি তো সেই জন্ম দিয়েই হারিয়ে ফেলেছি। দুজনেই খুঁজছি। ও তো ফিরকি দিদি মায়ের মতো হিজড়ে আছে। দিদি ওকে এই বাড়িতে কেউ মেনে নেবে? আমি কাল শুনেছি बड़ी माँ এই তাকে उसके बाप আপনার স্বামী भी তো ওকে মেনে নেবে বলে মনে হয় না। তাহলে ও ফিরে এসে কি লাভ বলুন? ও তো কষ্ট পাবে। দিদি আপনার কি মনে হয় ওকে কেউ মেনে নেবে? কাউকে মানতে হবে না গৌরী। আমি যদি আমার প্রথম সন্তানকে একবার ফিরে পাই, তাহলে আমার কাছে থাকবে ও, আমার সঙ্গে বাঁচবে। একবার হারিয়ে যেতে দিয়েছি, আরেকবার হারাতে দেব না। ঈশ্বর যদি আমাকে একবার ওকে ফিরিয়ে দেন, তাহলে আর কাজ ছাড়া করব না। ওর বাবা যদি মানতে না চান, তাহলে মানবেন না। ফিরকি যেমন তার মায়ের পরিচয় বাঁচে, আমার সন্তান আমার পরিচয় বাঁচবে। না দিদি, মা হয়ে আমি আপনার এই দুঃখ সহ্য করতে পারছি না। আমার দীপুর কথা আজই আপনাকে বলে দেব। আমি শুধু বলে দেব, এই বাত আপনি किसी को বলবেন না, नहीं तो ও बड़ी माँ दीपुर অনেক বড় ক্ষতি করে দিতে পারে। दीदी आपसे मुझे एक बात कहनी थी। मुझे पता है আপনার বাচ্চা কোথায় আছে। ও
इस वक्त আমার দাদা রুদ্রবাবুর সাথে কাজ করতো ফিরকি, কিন্তু আমার দাদা রুদ্রবাবুকে খুন করেনি। তুমি এত নিশ্চিত কি করে হচ্ছ মিতালি? কারণ ও রুদ্রবাবুর খাস লোক ছিল। তোমার দাদা কাকাইয়ের খাস লোক ছিল? হ্যাঁ ফিরকি, সেদিন যখন ঘটনাটা ঘটে আমার দাদাও ওখানে ছিল, তারপর? কিন্তু ও প্রাণের ভয়ে পালিয়ে আসে। পালিয়ে এসে কি তোমাদের বাড়িতেই উঠেছিল? হ্যাঁ, তারপর ও ঘর থেকেও বেরোতো না, কিছু খেতও না। তুমি আমায় একটা কথা বলো তো মিতালি, এত কিছু থাকতে তোমার দাদা হঠাৎ কাকাইয়ের হয়ে কেন কাজ করতে গেল? টাকার জন্য। এক মিনিট, আমার একটা বিষয় খটকা লাগছে। তুমি বললে তোমার দাদা ঘটনার পর থেকে ঘর থেকে বেরোয়নি, রাইট? তাহলে সেদিন কোর্টে এলো কি করে? সেদিন দুপুরে একটা ফোন আসে, তারপর আমার দাদা রেডি হয়ে বেরিয়ে পড়ে, কিন্তু যাওয়ার আগে আমাকে একটা কথা বলে যায়। তুমি কেঁদো না মিতালি, তার আগে তুমি আমাদের বলো তোমার দাদা এক্স্যাক্টলি কি বলেছিল। দাদা বলেছিল দাদা হয়তো আর কখনো ফিরবে না, আর অনেক টাকা আসবে, আমাদের সব অভাব ঘুচে যাবে। টাকা? হ্যাঁ, কিন্তু কে টাকা দেবে, কেনই বা দেবে, সেদিন আমি একেবারেই বুঝতে পারিনি। কিন্তু আসল ঘটনাটা তুমি কখন রিয়েলাইজ করলে? যখন শুনলাম রুদ্রবাবুকে খুনের দায়ে আমার দাদা জেলে। একটু একটু বুঝতে পারছি, কিন্তু সেই টাকা, যেই টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা এসেছে? কোনো টাকা আসেনি। কি বললে তুমি? তুমি জানো দিভাইয়ের প্রথম সন্তান কোথায় আছে? নেই তো, আমি कैसे জানবে? হাই দাঁড়াও, এক্ষুনি যে বললে তুমি জানো। अभी वो तो ऐसे मुख से निकल गई। ও মা, ऐसे ही मुंह से निकल गई মানে এরকম আবার হয় নাকি? মুখ ফসকে এরকম একটা কথা কারোর বেরোতে পারে? তুমি নিশ্চয়ই সবটা জানো, আমার কাছে লুকিয়ে যাচ্ছ, বলতে চাইছো না। বলো বলো, কি জানো তুমি, সত্যিটা বলো। না, জোর খাটিয়ে কোনো লাভ হবে না, এর থেকে কথা আমায় অন্যভাবে আদায় করতে হবে। দেখো গৌরী, আমি উত্তেজিত হয়ে হয়তো তোমাকে একটু কড়া কথা বলে ফেললাম, কিন্তু বিশ্বাস করো, সত্যিটা জানা না আমার জন্য খুব দরকারি। যদি সত্যি তুমি কিছু জেনে থাকো না, প্লিজ আমাকে বলে দাও, প্লিজ। নন্দিনী আমার নিজের দিভাই। দিনের পর দিন আমি আমার দিভাইকে দেখি ওর সন্তানের জন্য কষ্ট পাচ্ছে, আমার ভালো লাগে। দিভাইকে নিজের সন্তানের জন্য দিনের পর দিন কাঁদতে দেখে আমারও কষ্ট হয় গৌরী। আর কেউ না জানুক, আমি খুব ভালো মতো জানি যে প্রত্যেকটা দিন আমার দিভাই কি করে কাটাচ্ছে। তোমার কাছে তো আমাদের বাড়ির পরিস্থিতি কোনোটাই অজানা নয়, সবটাই তো তুমি জানো, বলো। আর এরকম একটা পরিস্থিতিতে তুমি যদি আমার দিভাইকে সত্যিটা বলে দাও না, ও সামলাতে পারবে না। কিন্তু ও একদম সামলাতে পারবে না, ও সবার সামনে সত্যিটা বলবে, আর তারপরে আর কেউ না জানুক। আমি খুব ভালো মতো জানি যে দিভাইয়ের বাচ্চার কত বড় ক্ষতি হতে পারে। প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি যদি সত্যিটা জানো না, আমাকে বলে দাও গৌরী। আমি আমার দিভাইয়ের এই কষ্টটা দিনের পর দিন সহ্য করতে পারছি না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি সবটা সামলে নিতে পারবো। আমি যদি আমার দিভাইয়ের পাশে থাকতে পারি,
দিভাইয়ের বাচ্চার কোনোদিনও কোনো ক্ষতিও হবে না, কোনো ক্ষতি হবে না। আপনি সচ বলছেন? হ্যাঁ, আপনি ওর কোনো ক্ষতি করবেন না? না, আমি সচ বলছি, সত্যি বলছি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। একবার আমাকে বিশ্বাস করে সত্যি কথাটা বলে দেখো, কোনো ক্ষতি হবে না দিভাইয়ের আর ওর বাচ্চার। গৌরী, আমি জানি আমি তোর মা নই না, আমার নিজের কোনো সন্তান নেই, কিন্তু তাই বলে একজন মায়ের তার সন্তানের জন্য কি কষ্ট হয় সেটা কি আমি বুঝি না বলো? যতই হোক আমিও তো একজন মেয়ে না? तब सुनिए, हे बाड़ीर पहला बच्चा আপনাদের চেনা মুস্কান আছে। কে মুস্কান? লক্ষ্মী দিদির বাড়িতে নতুন এসেছে না, ওর আসলি নাম দীপু আছে। আমি দীপুর মা। তুমি ওকে পেলে কোথায়? যেদিন बड़ी दीदीर বাচ্চা হয় उस दिन আমার আয়ার বদলি ডিউটি ছিল। বাচ্চা হওয়ার পর বড়ি মাইজি আমাকে কিছু টাকা দিল, তারপর বললো যে ওই বাচ্চাটাকে ঠিকানা লাগিয়ে দিতে। মাসিমা, মা তুমি? খবরদার গৌরী, এই কথা যেন কেউ না জানতে পারে। এমনকি মুস্কানকেও তুমি বলবে না যে তুমি কথাটা আমাকে বলেছো, তা না হলে কিন্তু মুস্কানের মস্ত বড় ক্ষতি হয়ে যেতে পারে। নেই নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর আপনি শুধু বড়ি দিদিকে সব বলে দেবেন। তুমি একদম কিচ্ছু চিন্তা করো না, আমি সবটা দেখে নেব, আর কারোর কোনো দুঃখ থাকবে না। बहुत बहुत मेहरबानी दीदी, भगवान আপনার মঙ্গল করবেন। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না ফিরকি, তুমি যেভাবেই হোক আমার দাদাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। তুমি কেঁদো না মিতালি, প্লিজ এভাবে কেঁদো না। দেখো আমরা দেখছি কি করা যেতে পারে, কিন্তু তুমি একটা কথা বলো তো, সেদিন দুপুরে তোমার দাদাকে কে ফোন করেছিল? সেটা আমি জানি না, ওটা একমাত্র আমার দাদাই বলতে পারবে। তাহলে তুমি একটা কথা বলো, তুমি থানায় সেদিনকে বয়ান পাল্টালে কেন? তোমাকে কে টাকা দিয়েছিল? পুরো কায়স্থ বাবু। এখন থেকে তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার, তোমার এই বুড়ো বাপটার। এই অফিসার, ওকে 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 থানায় নিয়ে যান, নিয়ে গিয়ে ভালো করে বুঝিয়ে দিন। হ্যাঁ শোনো মিতালি, আমি তোমায় একটা কথা বলি, ভবিষ্যতে কখনো টাকার জন্য না নিজের আত্মসম্মান, নিজের গরিমাটাকে বিক্রি করে দিও না। গরিব হলেও যদি তুমি সৎ হও, জানবে হাজার বড় লোকের চেয়ে অনেক বেশি সম্পদ তোমার কাছে আছে। বিশ্বাস করো, আমি যা করেছি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি
এবার থেকে আর কখনো এরকম করব না। তুমি অন্তত আমার দাদাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো প্লিজ ফিরকি। নীলাদ্রি, এটা রাখো মিতালি। দেখো, আমরা আমাদের সাধ্য মতো তোমাকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। আর যাওয়ার সময় নিজের বাড়ির ঠিকানাটা মনে করে দিয়েছো। কিন্তু একটা কথা, এবার কিন্তু ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। না না ফিরকি, আমি আর আগের মতো ভুল করব না। কিন্তু যেভাবেই হোক তুমি আমার দাদাকে এনে দাও, ও ছাড়া আমার কেউ নেই। একটা কাগজ দেবে? পার্বতী, একটু কাগজ এনে দে তো। এসো, এখানে বসো, এসো। মাসি, আমি আসি তাহলে। তার মানে তুমি ঠিকই ধরেছিলে ফিরকি। কেসটাকে তাড়াতাড়ি করে ক্লোজ করে দেওয়ার জন্যই সেদিন সোনাইকে কোর্টে আনা হয়েছিল। কিন্তু কেন? যাতে কেঁচো কুড়তে কোনোভাবে কেউটে না বেরিয়ে পড়ে। তার মানে পুরকায়স্থ বাবু তো খুব সাংঘাতিক লোক ফিরকি। কে নয় মধুচা, একে একে তো সবার মুখোশে খুলে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছ। আচ্ছা নীলাদ্রি, আমি বরং একবার মিষ্টিমাকে ফোন করিনি। ললিতা, আরে ফোনটা বাজছে, কি ওটা ধরবি তো? হ্যালো হ্যালো মিষ্টিমা। হ্যাঁ ফিরকি, বল। হ্যাঁ শোনো না, বলছি যে সেদিন ওই নুপুরের জোড়াটা তুমি বলেছিলে না বের করে রাখবে, ওটা তো আর দেখলে না? কি? আরে এত ডামাডোল চলছে, তার মধ্যে তুই নুপুরের কথাটা ভুলিসনি? তোর মাথা থেকে বেরোয়নি ওটা? কি করে ভুলে যাই বলো তো? ওই নুপুরটা যে কোনো সাধারণ নুপুর নয়। মানে? তোমায় বলা হয়নি মিষ্টিমা, ওই নুপুরটা তোমার ঘরের বাইরে থেকে আমরা পাইনি, ওটা গোডাউনের বাইরে থেকে পেয়েছি, যেখানে কাকাইয়ের মার্ডার হয়েছিল। হ্যাঁ মিষ্টিমা, এই জন্যই ওই নুপুরের জোড়াটা তোমার কাছে আছে কিনা সেটা আমাদের জন্য জানা খুবই দরকার। হ্যাঁ আমি দেখছি, তুই ধর একটু, আমি দেখছি। মা কি বললো? মিষ্টিমা বলল দেখতে গেছে, একটু অপেক্ষা করতে হবে। হ্যালো। হ্যাঁ মিষ্টিমা বলো, তুমি দেখলে নুপুরটা আছে কিনা? না, নেই। আচ্ছা বেশ, আমি এখন ফোনটা রাখি। হ্যাঁ, তাহলে কি হলো ব্যাপারটা ফিরকি? তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। নুপুরের জোড়াটা তো মিষ্টি মায়ের কাছে নেই। কার কাছে আছে সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। আসবো লক্ষ্মীদি। হেই, তোরা এখানে? আবার এখানে কেন? যা যা তো তোর গুরুর কাছে যা। আমরা যে লক্ষ্মীদির কাছে ক্ষমা চাইতে এসেছি, রোজিদির সব কথা শুনে গুরুমাই যে আমাদের এখানে লক্ষ্মীদির কাছে ক্ষমা চাইতে পাঠিয়েছে গো। এই, তোর কি ভেবেছিস? হ্যাঁ, তোরা লক্ষ্মীর কাছে ক্ষমা চাইতে আসলে লক্ষ্মী তোদেরকে ক্ষমা করে দেবে? লক্ষ্মীদি, 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 আমাদের গুরুর কাছে ছড়িয়ে দিও না লক্ষ্মী। এবার থেকে যে আমরা তোমাকেই গুরু মানবো। কেন?
আমাকে কেন? হ্যাঁ, তোরা তো রোজিকে গুরু বলে মানতিস, এখন রোজি চলে যাবার পর তোরা কাকে গুরু বলে মানবি সেটা গুরুমা জানে, আমি না। এই কার ফোন দেখতো? এই গুরুমা ফোন করেছে রে, পায়ে লাগে গুরুমা। আচ্ছা গুরুমা, আপনি যেরকম বলবেন আমি সেই পথেই চলব। রাখি। উনি কি বললেন মা? উনি বললেন এখন থেকে আমাকে ওনার প্রধান চেলার দায়িত্বটা পালন করতে হবে।